হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে মানে হচ্ছে একটা বিজি ডে। আর সকাল সকাল বর চলে গেছে বাজারে। আজকে বাজার রেশন দুটোই হবে, তার মানে আজকে আমার মাথায় বিশাল বিশাল পাহাড়। তার মানে এত কাজ করতে হবে কি বলবো। আর এটা আমি পরে ভয়েস দিচ্ছি তো, মানে আজকে রবিবার, মানে গতকাল আমি বিকেল 5টার সময় ভাত খেয়েছি। মানে কি বলবো, এত দেরি হয়ে গেছে। সেই ফ্রিজ গোছানো, আনাজ গোছানো সব করতে করতে না আমার কতটা টাইম চলে গেছে। তা দেখো, আমি সকালের কাজকর্মগুলো করি। আর ছেলেদের কি বলো তো, রবিবারটা একটা ছুটি থাকে, আর আমাদের তো কোনো ছুটি থাকে না। আমি কি করি বলো তো না, মানে কোনো কোনো সময় কি করি, আমার না বলি কি, দূর আমার আজকে ভীষণ শরীর খারাপ। মাঝে মাঝে করে দিই আমি এরকম, যে আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি আজকে কিচ্ছু রান্নাবাটি করতে পারবো না। না, এরকম না করলে হবেও না। দেখো, প্রত্যেক দিন কি মানুষের এক কাজ করতে ভালো লাগে তুমি বলো? আর আমি না আমার ক্যামেরাটাকে সেটই করতে পারছি না। আর আমার ঘরটায় চারোদিক থেকে এত আলো ঢোকে না, মানে ক্যামেরা করাটাও মুশকিল। কি বলো তো, অন্ধকার হয়ে যায়। ক্যামেরার ছবি আসে, সেগুলো সবই অন্ধকার হয়ে যায়। তাহলে সকালবেলা উঠে আগে, মানে আমি জানো না, নিচে গিয়ে আগে বাসি কাজকর্ম সেরেছি, বাসন টাসন মেজেছি। আজকে আমার কাজের মেয়েটা এখন 2 সপ্তাহ আসবে না, ও গেছে দেশে। তাই জন্য আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়েছে। আর নিচের বাসি কাজ সেরে আমি চলে এসেছি ওপরে, বিছনা টিছনাগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে। আর আজকে টিফিনেরও কোনো ঝামেলা নেই। রবিবার আমি টিফিনের কোনো ঝামেলা রাখি না। তার কারণ হচ্ছে, এদিন আমি বরকে বলেই দিই যে বাজার থেকে নিয়ে আসবে। আমি কিন্তু করতে পারবো না, রোজ করি, আজকে কিন্তু আমার ভালো লাগে না। রবিবারে এত কাজ থাকে, আর এই এত কাজ করে কিন্তু আমার একেবারে কি বলতো, রান্নাবান্না করতে পারে না, মানে রান্নাবান্না বলবো না, মানে টিফিন করতে ভালো লাগে না। আর এই যে আজকে পুরো আমি না রবিবারটা মানে ডিপ ক্লিন করি ঘরদোর, সেই জন্য আরও দেরি হয়ে যায়। তাহলে চলো কাজগুলো সারি। আর রবিবারের একটা কি বলবো, বিজি ডে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেবো। তাহলে চলো আমি আমার কাজগুলো সারি। দেখো, আজকে আমি ঠিকই করেছি, সমস্ত বাসি কাজগুলো আগে করে নিয়ে, মানে কি বলতো, এই পুরো রান্নাঘর ক্লিন সব কিছু করে টোরে তারপরে আমি রান্নায় বসবো আজকে। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার ক্লিন করে নিচ্ছে। অন্য দিন হলে তো সকালবেলার কাজগুলো আমাকে আমার কাজের মেয়েটাই করে দিয়ে যায়, কিন্তু যেহেতু ও দেশে গেছে, সেহেতু এই কাজগুলো আগে আমি সারবো, সেরে তারপরে আমি রান্নায় বসবো। তাহলে আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, আজকে কি কি রান্না করব। এখানে আমি যা যা রান্না করব সব গুছিয়ে নিয়েছি। এখানে দেখো রয়েছে এটা পাট শাক, আজকে করব পাট শাক চিংড়ি মাছ দিয়ে। এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ রয়েছে এখানে। এখানে দেখো চিকেন ধুয়ে রেখেছি, আমি জামা টামা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। এই দেখতে পাচ্ছ চিকেনটা কি বলো তো, এটা না আমি 2 রকম চিকেন, এটা হচ্ছে বাজার থেকে আজকে এনেছে, অনলাইনে পাইনি। আর আগের দিনের দেখো 500 অনলাইনে চিকেন আনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইখানেও 500 চিকেন রয়েছে।
আর আজকে রবিবার, আজকেও কিছুটা চিকেন বাজার দিয়ে নিয়ে এসছে, তাই একসাথে ভাবলাম করে ফেলি। তার কারণ হচ্ছে কালকে সোমবার, কালকে তো নিরামিষ খাওয়া হবে, আমার উপোস থাকবে, তাই একসাথে করে রেখে দেবো, তারপর এটা মঙ্গলবারে আবার খাওয়া যাবে, ফ্রিজে আলাদা আলাদা করে রেখে দিলে খাওয়া যাবে। এই দেখো আজকে আমি প্রথম পাট শাক এই চিংড়ি মাছ দিয়ে প্রথম করছি, আর এত সুন্দর বন্ধুরা টেস্ট হয়েছিল কি বলবো। তোমরাও কিন্তু বাড়িতে একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে পাট শাকটা এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে করে খেতে পারো আর কি। মানে আমার তো এক থালা ভাত উড়ে যাবে, এতটাই টেস্ট হয়েছিল। আমি তো পরে ভাজ দিচ্ছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু পাট শাকটা এভাবে রান্না করে নিতে পারো, একটু রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে, চিংড়ি মাছগুলো তো আগে ভেজেই রাখবে, দিয়ে এইরকমভাবে ভেজে নেবে। দারুণ হয়েছিল, দারুণ বন্ধুরা, তোমাদের কি বলবো। এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্য করে ট্রাই করো। আমার যখন ভালো লেগেছে, আশা করি তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি 2-4টে চিংড়ি মাছ আরও তুলে দিয়ে দিলাম পাট শাকটা, এত সুন্দর স্মেল বেরিয়েছিল। আর দেখবে যাদের মুখে একটু অরুচি ভাব রয়েছে, জ্বর ভাব, এই সময়টা তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই জ্বর সর্দি কাশি হচ্ছে, এই শাকটা যদি একবার খেয়ে নিতে পারো না, তাহলে মুখে স্বাদ ফিরে আসবে। তাহলে চলো রান্নাগুলো সারি। দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছ আলুর তরকারি বসেছে। আর আমি না সবসময় একটু চেখে নিই, আমি না এত আনমনস্ক মানে আনমনোযোগ থাকি না, নুন দিয়েছি কিনা এটা সবসময় আমি মানে টেস্ট করেই নিই। কারণ কখন বলতে নুন দেবে না, বর বলবে কী রান্না করেছো, ওর আবার মুখের ভীষণ স্বাদ আছে। মানে যেরকম ওর শাক সবজি ভালো খেতে পারে, তেমনি টেস্টি খাবারও ওর চাই, বুঝেতে পেরেছো। তা চলো আপাততটা বসিয়ে দিলাম, আর চিকেনটা এখন বাকি আছে, চিকেনটা রান্না করব। ঘরের কিছু কাজকর্মগুলো করে নিই। এদিকে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে, এই যে জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি, কারণ কাঁচা হয়ে গেছে, সেই কাঁচাগুলোকে শুকোর দিতে হবে। জামা কাপড়গুলো আগে তুলে নিই, আর মেয়ের সাথে একটু হাসাহাসি করে গল্প করছি, করতে করতে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর ওইদিকে দেখে ছুঁড়ে ফেলে দিলাম, ওটা কিন্তু ফেলে দিইনি, ওগুলো উঠছে একটু যেহেতু রোদ্দুর উঠেছে, সেহেতু রোদ্দুরে আমি একটুখানি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তাহলে চলো এই কাজগুলো, মানে আজকে না কটা বাজে বলো তো, এখন 1টা বাজে, এখন আমার মাংস বাকি। মানে আমি যেন পুরো আজকে পাগল হয়ে গেছি, কারণ একদিনে যদি বাজার আর সমস্ত কিছু থাকে না, তখন যেন আমার মনে হয় যেন সত্যি আমি পাগল হয়ে যাই। তাহলে চলো কাজগুলো তো করতেই হবে। আর আমি না আমার কাজটা ভাবি যে আমি নিজেই করে নেবো, তাতে কি হয় বলো তো, নিজের কাজটা নিজে করলে বেশ ভালোভাবে করা যায়। কাউকে দিয়ে করালে সেই কাজটা আবার আমাকে করতে হয়, তো সেই জন্য ভালো লাগে না। আর এখানে দেখো একটুখানি জল খেয়ে নিচ্ছি, মানে এতটাও গরম লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। বৃষ্টি হলে তো একটু গরমটা যায়, বৃষ্টি হলে গরমই যাচ্ছে না। আর এই যে দেখো বর আজকে সকালবেলা কি কিনে এনেছে দেখছি, এখানে তো মুগ ডাল আছে, মুগ ডালটা শেষ হয়ে গেছিলো, মুগ ডাল এনেছে। আর এখানে হচ্ছে একটা নিজের খাবার, ওই যে কি বলে ওটা, ক্রিম কেকার বিস্কুট। আর এই যে দেখো মাংসটা আমার এখন বাজে 1:30, মাথাটা পুরো গরম হয়ে গেছে। এখন মাংসটা দই মাখাবো, ম্যারিনেট করে রাখবো 1/2 ঘন্টা, তারপর সেই জন্য কালকে আমার 5টা বেজে গেছে পুরো খাবার খেতে, মানে কি বলবো। আর এই যে দেখো এখানে দইটা মাখিয়ে নিচ্ছি, মাখানোর পর তারপরে আমি চিকেনটা বসাবো। আর এই রান্না করতে করতে না আমি কী করি বলো তো, যাবতীয় যা কাজ আছে সেগুলো ঝপাঝপ করে নিই। আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখবে আমি আজকে বিকেলবেলা বেরিয়েছিলাম হচ্ছে এতে সোনার দোকানে, যে জিনিস দুটো আমি বানাতে দিয়েছিলাম সেই জিনিস দুটো আজকে আমি নিয়ে এসেছি। কারণ এতদিন ধরে পয়সা জমিয়ে তারপর আমি মোটামুটি জিনিস দুটো আনতে পারলাম। মোটামুটি 1 বছর আমি পয়সা জমিয়ে তারপরে আমি জিনিস দুটো করতে পেরেছি। তোমাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে সেই জিনিসটা শেয়ার করবো। আর এদিকে দেখো মাটন বলছি, দূর আমার মাথা খারাপ হয়ে গেছে, চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার রেখে দেওয়ার পর তারপর আস্তে আস্তে চিকেনটা তৈরি করে নিলে আমার সমস্ত কাজকর্ম হয়ে যাবে। আর রবিবারে বর থাকে, মানে কি বলতো, ও হচ্ছে এদিক ওদিক কাজকর্ম নিয়ে বসে পড়ে, আর এই মেয়ে একটু আছে এই কদিন, তাই।
দেখো এখন মোটামুটি বাজে হচ্ছে 4টে, আর আমি এই স্নান সেরে ঘরে এলাম, এবার খেতে দেবো। এই যে আমার সুস্বাদু পাট শাক ভাজা, এখানে করেছি লাউ ঘন্ট, ছোট ছোট বড়ি, মুসুর ডালের বড়ি দিয়ে করেছি লাউ ঘন্ট। এখানে কালকের একটু এই ভাজাভুজি আর ডাল আছে কালকের, কারণ গতকাল আবার আগামীকাল আর কি সোমবার, সেই জন্য সব নিরামিষ রাখতে হবে। সব তো আর খাওয়া হয়নি, মানে এগুলো ফ্রিজে ওপরের তাকে সমস্ত আলাদা করে রেখে দিয়েছি আমি। আর এই যে চিংড়ি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে বেশ কষা কষা একটা তরকারি করেছি, আর হচ্ছে চিকেন করেছি। চলো চিকেনের কালারটা তোমাদের দেখিয়ে দিই। ইয়াম্মি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পেয়েছো আজকে কিন্তু আমি চিকেনটায় আলু দিইনি, একদম ইয়াম্মি গ্রেভি চিকেন আমি বানিয়ে ফেলেছি। এবার একটু সার্ভ করে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর যা কাজগুলো আছে করে টোরে টানা ঘুম দেবো। বিকেলে কিন্তু আবার পড়তে আসবে, পড়িয়ে টড়িয়ে আমি মোটামুটি 8:30 নাগাদ যাব সোনার দোকানে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সব মোছামুছি করে তারপরে আমি একটু বাসন, যেহেতু আজকে বলছি যে আমার তো এমনি বাসন আমি রেখে দিই, আমার কাজের মেয়েটা মেজে দেয়, সেহেতু অসুবিধা হয় না, কিন্তু যেহেতু ও নেই এখন বাসন মাজার একটা চাপও আমার পড়ে গেছে। তাহলে চলো নিচে যাই, দিয়ে সমস্ত কিছু ধোয়াধাই করে নিই। তাহলে দেখো আমার কাজকর্ম শেষ, আজকের একটা সানডে বিজি ডে একটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পাশে থেকো। আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল, বাই।